বিশ্বাসই হচ্ছে না যে রিয়া মারা গেছে। আমার চোখ থেকে অনবরত পানি পড়তেছে। রিয়ার মা রিসিপশনে নার্সের সাথে কথা বলতেছে। আমি পিছন থেকে বললাম, খালা। রিয়ার মা মারলো আমাকে, এত জোরে থাপ্পড়টা মারছে আমি নিচে ফ্লোরে আছড়ে পড়লাম। ঠোঁট ফেটে গেছে, রক্ত পড়তেছে। শাকিল এসে আমাকে দাঁড় করালো। খালা রিয়া কোনো কথা বলতেছে না, নীরবে কান্না করতেছে। মা চলো। রিয়ার মা কাঁদতে কাঁদতে রিয়ার ভাইয়ের পিছু পিছু চলে গেল। আমি কান্না করতেছি না, কিন্তু আমার চোখ থেকে পানি পড়তেছে। রিয়ার মার পিছু পিছু চলতে লাগলাম। তারা একটা অ্যাম্বুলেন্সে উঠতে লাগলো। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের পাশে গেলাম। খালা রিয়া। তোর ওই পাপি মুখে রিয়ার নাম আর নিস না। খালা। ঠাস করে অ্যাম্বুলেন্সের দরজাটা বন্ধ করে তারা চলে গেল। আমি বসে পড়ে চিৎকার করে কান্না করতে লাগলাম। রিয়া নাই, আমার বিশ্বাসই হচ্ছে না, মনে হয় একটা দুঃস্বপ্ন। ঘুম ভাঙলে সব ঠিক হয়ে যাবে। শাকিল মাকে ফোন করে বলে দিছে রিয়া মারা গেছে। একটা নার্স আসলো, আমার কাছে এসে বলল, আপনার নাম কি সোহান? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। নার্স একটা ভাঁজ করা কাগজ আমার কাছে দিল। এটা কি? যে পেশেন্টটা কিছুক্ষণ আগে মারা গেছে তার লেখা চিঠি। আমি কাগজটা হাতে নিয়ে বললাম, আপনি কোথায় পেলেন? পেশেন্ট যখন মৃত্যুসজ্জায় ছিল তখন তার মার কাছে কাগজটা দিয়েছিল আর বলেছিল এটা সোহানকে দিতে, কিন্তু পেশেন্ট মারা যাওয়ার পর পেশেন্টের মা কাগজটা ডাস্টবিনে ফেলে দেয়। আমি ডাস্টবিন থেকে উঠিয়ে আমার কাছে রেখে দিই, আর আপনাকে দেখে মনে হলো আপনিই সোহান, তাই দিলাম। আমি কান্না করতে করতে বললাম, ধন্যবাদ আপনাকে। আর একটা কথা, মেয়েটা মারা যাওয়ার সময় অনেক মিনতি করেছে তার মায়ের কাছে, বাবার কাছে আপনাকে দেখার জন্য। আমি আর কি বলবো, আমার মনে হয় না যে রিয়া মারা গেছে। হাসপাতালের বাইরে বসে আছি, পাশে শাকিল, ইমনের অপেক্ষায় আছি। ইমন আসলো, ওকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। ইমনও কান্না করতেছে। রিয়ার বাসায় গেলাম, কিন্তু রিয়ার আব্বু ঢুকতে দেয় নাই আমাকে। আমি, শাকিল আর ইমন রিয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। আমি ননস্টপ কান্না করতেছি, কি থেকে কি হয়ে গেল, তাই না? আস্তে আস্তে রিয়ার বাড়ির ভিতর লোকজন বাড়তে লাগলো। প্রায় লোকজন আমাকে ঘৃণার চোখে দেখতেছিল। নানান মানুষ নানান কথা বলতেছিল আমাকে। মসজিদ থেকে লাশের খাট আনা হয়েছে, কিছুক্ষণের মধ্যে রিয়াকে শেষ গোসল করাতে নিয়ে যাবে। আমার কিছু বন্ধু আমাকে বাজে ভাষায় গালাগালি দিতে লাগলো। ওরা কেউ বিশ্বাস করতে পারছিল না যে রিয়া সুইসাইড করছে, তাও আমার জন্য, যেখানে কিছুদিন পর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। আর আজ মসজিদের মাইকে এহেলান দিতেছে যে রিয়ার নামাজের জানাজা বাদ জোহরে নামাজের পর হবে। রিয়ার আব্বু বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যেন আমি ভিতরে ঢুকতে না পারি। পুলিশ আসছিল লাশ নিয়ে যেতে, ময়না তদন্ত করার জন্য, কিন্তু রিয়ার আব্বু তার মেয়ের শরীর কাটাছেঁড়া করতে দেবে না বলে পুলিশকে অনেক টাকা খাওয়াইছে। রিয়ার আম্মু বাইরে আসছে। আমি দৌড়ে তার কাছে গেলাম আর বললাম, খালা, রিয়াকে শেষবারের মতো একবার দেখতে দিন। রিয়ার আম্মু কান্না করতে করতে বলল, তুই আমার মেয়েকে দেখতে পারবি না। আমার মেয়ে তোরে শেষবার দেখার জন্য তড়পাইছে, আকুতি মিনতি করছে, কিন্তু তোরে দেখতে পাই নাই, তাই তরেও দেখতে দিব না। তুইও তড়পাবি, আজীবন আফসোস করবি যে শেষবার তুই রিয়ার মুখটাও দেখতে পাসনি। আমি রিয়ার মার পা ধরে কান্না করতে লাগলাম। রিয়ার বড় ভাই এসে রিয়ার মার কাছ থেকে নিয়ে আমাকে বাইরে বের করে দিল। ওদের বাসার মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ঘর থেকে রিয়ার লাশ বাইরে বের করা হচ্ছে, শেষ গোসল করাতে নিয়ে যাচ্ছে। আর দেখতে পাবো না রিয়াকে। ভালোবাসি বলবে না আমায়। পরীক্ষা দিয়ে আইসে রিয়ার কিছু বান্ধবী, ওরাও আমাকে অনেক আজে বাজে কথা শুনাইয়া গেল। আমি কোনো কথাই বলতেছি না, সবকিছু অন্ধকার অন্ধকার লাগতেছে আমার কাছে। মসজিদের মাইকে আবার এহলান দিল জানাজার বিষয়। আমার মা আর রোজা আইসে রিয়ার বাসায়, আমার সামনে থেকে বাসার ভিতর ঢুকলো। আমি বাইরে দাঁড়িয়ে দেখতেছি। রোজা আমার কাছে আসতে চাইছিল, কিন্তু মা ওকে হাত ধরে বাসার মধ্যে নিয়ে গেল। কিছুক্ষণ পর মা বের হলো ভেজা ভেজা চোখে, আমায় বলল, বাসায় চল। আমি চুপচাপ কোনো কথা বলতেছি না, শুধুমাত্র চোখ থেকে পানি পড়তেছে। রোজার পাশে যে বললাম, আল্লাহ যা করেন ভালোর জন্যই করে, তাই না? শুধুমাত্র তোমার ভালোই দেখলো তোমার আল্লাহ, আর কারো ভালো দেখালো না। রোজা কোনো কিছু না বলেই কান্না করতে লাগলো। মা আবার বলল, বাসায় চল। মারিয়াকে একবার দেখব। আর কাউকেই দেখতে দিবে না, আর মেয়েদের লাশ আপন লোক ছাড়া পরপুরুষকে দেখতে দেয় না। ওর মামারে দেখতে দেয় নাই। আমি আর কোনো কথা বললাম না, কারণ এসব নিয়মকানুন আমি জানি। আমার বুক ফেটে কান্না আসতেছে। রিয়াকে শেষবার দেখতে পারবো না। মার সাথে আমাদের বাসায় আসলাম। কিছুক্ষণ বাসায় বসে উজু করে নামাজে গেলাম। নামাজ শেষে মসজিদের বাইরে এসে দাঁড়ালাম জানাজার জন্য। মসজিদের বাইরে আগে থেকেই রিয়ার লাশ রাখা ছিল।
একে একে 3 কাতারে জানাজা